সে যাই করুক বা সে তার কাছে সম্পদ যাই থাকুক বা না থাকুক, যদি শিক্ষা থাকে তাহলে তার প্রয়োজনীয়তা তার পিছনে ছুটবে। আর যদি শিক্ষা না থাকে তাহলে ব্যক্তিকে তার প্রয়োজনীয়তার পিছনে ছুটতে হবে। হ্যালো ফ্রেন্ডস, এসআরএসসি ক্রিয়েশনস ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আমি জামিল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাই। ডিয়ার ভিউয়ার, আজকের ভিডিওর টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আমি বলবো প্রত্যেক ব্যক্তির জীবনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আজকের এই ভিডিওর টপিকটি। তাই বলি ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি আপনার পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অল করে রাখবেন। তাহলে আসুন কথা দীর্ঘ না করে টপিকে চলে যাই। ডিয়ার ভিউয়ার, মূল টপিক শুরু করার আগে একটি কথা বলছি যে এই পৃথিবীতে মানুষ আবির্ভাবের পর থেকে শুরু করে আজ অবধি প্রত্যেক যুগে যুগে মানুষ কোনো না কোনো ক্ষেত্রে প্রতিযোগিতা করে আসছে। আজকের এই আধুনিক যুগে মানুষ যে ক্ষেত্রে বা যে ফিল্ডে প্রতিযোগিতা করছে সেই ক্ষেত্রটি নিশ্চয় আপনার জানা আছে। আপনি বুঝতে পারছেন সেই ক্ষেত্র কোনটি? সেই ক্ষেত্রটি হচ্ছে শিক্ষার ক্ষেত্র। তো যেহেতু আজকের ভিডিওর টপিক হচ্ছে শিক্ষার ক্ষেত্র, তাই বলছি আজকের টপিকটি আপনার আমার প্রত্যেকের জীবনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তো শিক্ষার ক্ষেত্রের কথা যখন আসে তখনই শিক্ষা শব্দের সঙ্গে আরো দুটি বিষয় এসে যায়। একটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আর আরো একটি হচ্ছে শিক্ষক। আজকের এই দিনে যদি আমরা গুগল করে যদি ডেটা বের করে আনি তাহলে দেখি কি ভারতবর্ষে বর্তমান সময়ে 2022 ইংরেজির 2022 বর্ষের ডেটা অ্যাভেলেবল পাওয়া যায়। সেই ডেটা অনুযায়ী সমস্ত ভারতবর্ষে 14,79,115টি শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল রয়েছে। এর মধ্যে 11,04,866টি রয়েছে সরকারি প্রতিষ্ঠান, সরকারি স্কুল, আর 3,84,000-এর মতো স্কুল রয়েছে বেসরকারি। তো এই যে এত বড় সংখ্যার স্কুল সমূহ রয়েছে ভারতবর্ষে, এর মধ্যে আপনার অঞ্চলে যে বিদ্যালয়টি রয়েছে বা আপনার সন্তান আপনার শিশুরা যে বিদ্যালয়ে পড়াশোনা করছে সেই বিদ্যালয়ের স্ট্যাটাস, সেই বিদ্যালয়ের অবস্থা কি রকম? প্রথমে বলেছি যে উপযুক্ত যদি একটা প্রতিষ্ঠান না হয়, সর্বদিক দিয়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি সঠিক না হয়, উপযুক্ত না হয়, তাহলে যে জীবনে শিক্ষা গ্রহণ করে সফলতা লাভ করা যাবে এই যুগে, এই প্রতিযোগিতামূলক যুগে, তা অনেকটা দুষ্কর। প্রথমে বলেছি। তো আপনার বাড়ির পাশে যে বা আপনার ঘরের কিনারে যে স্কুল রয়েছে সেই স্কুলের স্ট্যাটাসটা কি রকম আপনি কি ভাবছেন? সরকারি স্কুল বনাম বেসরকারি স্কুল যদি আমরা দেখি তাহলে সরকারি স্কুলে একটি বিষয় আমরা দেখতে পাই যে সরকারি স্কুলের শিক্ষকগণ হাইলি এডুকেটেড শিক্ষকগণ রয়েছেন। অনেক সময় এরকমও পাওয়া যায় যে একটা প্রাইমারি স্কুলে পিএইচডি ডিগ্রি হোল্ডার টিচার রয়েছেন। কিন্তু এই শিক্ষকের বিষয়ে যদি বেসরকারি স্কুলে দেখা যায় তাহলে সেখানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। হাইলি এডুকেটেড টিচার থাকতেও পারেন, আর অনেক সময় ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্ক রেখে হাইলি এডুকেটেড টিচার নাও থাকতে পারেন। বেসরকারি স্কুলে মূলত দেখা হয় পরিশ্রম। শিক্ষক শিক্ষার্থীর সঙ্গে কতটা সময় কাটাচ্ছেন, কতটা পরিশ্রম করছেন শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু সরকারি স্কুলে এই বিষয়টা দেখা হয় না। হতে পারে হাইলি এডুকেটেড টিচার, কিন্তু উভয় ক্ষেত্রে যদি আমরা দেখি সরকারি স্কুল বনাম বেসরকারি স্কুল, তাহলে দেখা যায় যে শিক্ষা দানের ক্ষেত্রে, শিক্ষার্থীদেরকে শিক্ষা দানের ক্ষেত্রে সরকারি স্কুলের চাইতে বেসরকারি স্কুলের লেভেল অনেক উপরে। একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষা দিতে চায়, যদি উদ্দেশ্য সঠিক থাকে, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ইনফ্রাস্ট্রাকচার সঠিক থাকতে হবে, উপযুক্ত থাকতে হবে। সরকারি স্কুল সমূহে যদি আমরা দেখি সেখানে সরকারি ফান্ড এসে থাকে, কিন্তু তারপরও 90% সরকারি স্কুল সমূহে দেখা যায় টয়লেট নেই, পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ব্যক্তি আছে, সরকারি এমপ্লয়ি রয়েছে, কিন্তু তারপরও সে সময় মতো সে কাজ করে না। কিন্তু বেসরকারি স্কুল সমূহে যদি ইনফ্রাস্ট্রাকচার বা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় দেখেন তাহলে সেখানে একদম 100% পারফেক্ট। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় হোক, ইনফ্রাস্ট্রাকচারের বিষয় হোক, কোন ধরনের অবহেলা নেই, 0% অবহেলা নেই, সম্পূর্ণ পারফেক্ট। তো
তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বেসরকারি স্কুল ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে অনেক উপরে। সরকারি স্কুল সমূহে যদি দেখা যায় তাহলে 90% সরকারি স্কুল রয়েছে যেখানে সময় ও রুটিন এই দুই বিষয়ের উপর গুরুত্ব একদম নেই। টিচার যে সময় ইচ্ছা আসছেন, যে সময় ইচ্ছা যাচ্ছেন। একথার উপর অনেকে দ্বিমত হতে পারেন যে আজকাল লোকেশন অন করে মোবাইল দিয়ে সময় মতো অ্যাটেন্ডেন্স দিতে হয়, কিন্তু তারপরও একটা সমস্যা রয়েছে। সময় মতো অ্যাটেন্ডেন্স দিয়ে, লোকেশনে উপস্থিত হয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে তারপর কি করছেন কি না সেটা আর কে দেখছে? তো 90% স্কুলের কথা বলছি এরকম চলছে। সময় ও স্কুলের যে ডেইলি রুটিন, শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার যে রুটিন রয়েছে সেটার দিকে দৃষ্টি ততটা নেই। কিন্তু প্রাইভেট স্কুল বা বেসরকারি স্কুল সমূহে এই রুটিন ও সময়, এখানে কোনো ধরনের অবহেলা নেই। স্কুল যদি সকাল 8:30টায় শুরু হয় আর 2:30 শেষ হয়, তাহলে এই সময়ের ভিতরে মানে 8:30টায় স্কুল শুরু হবেই হবে আর 2:30 স্কুল শেষ হবে। এর ভিতরে 1 মিনিট সময়ও নষ্ট করা যাবে না। সরকারি স্কুলে একটা ইম্পর্টেন্ট সুবিধা রয়েছে, সেটা হচ্ছে কি, স্কুলের বিল্ডিং বা ইনফ্রাস্ট্রাকচার যাই হোক না কেন, সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের জন্য একটা সুন্দর প্লেগ্রাউন্ড থাকবে। তো প্রত্যেকটা সরকারি স্কুলে কোনো না কোনো একটা প্লেগ্রাউন্ড আছে, ছাত্রছাত্রীরা খেলাধুলা করার জন্য, ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু প্রাইভেট স্কুল এক্ষেত্রে অনেক পিছিয়ে পড়ে রয়েছে। বেশিরভাগ প্রাইভেট স্কুল ছোট ছোট স্থানে একটা বিল্ডিং এ চালু করে দেওয়া হয়, সেখানে না তো কোনো একটা প্লেগ্রাউন্ড আছে, না ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য ভালো একটা স্পেস আছে, না মর্নিং অ্যাসেম্বলি কন্ডাক্ট করার জন্য ভালো একটা স্পেস আছে। অনেকটা 90% বেসরকারি স্কুলে এভাবে কোনো স্পেস নেই, এ ধরনের বড় কোনো স্পেস নেই। খুবই সমস্যা হয়, খুবই প্রবলেম হয় ছাত্রছাত্রীদের জন্য। তো এই ক্ষেত্রে এই ফিজিক্যাল এক্সারসাইজ হোক, স্পোর্টস এর জন্য হোক, মর্নিং অ্যাসেম্বলির ব্যবস্থার জন্য হোক, মানে স্পেসের বিষয়ে, স্থানের বিষয়ে সরকারি স্কুলের অবস্থা মানে সিচুয়েশন বা লেভেল অনেক উপরে রয়েছে। প্রাইভেট স্কুল বা বেসরকারি স্কুলের লেভেল অনেক নিচে। ছোট ছোট বিল্ডিং এ, একটা মাত্র বিল্ডিং এ 700, 800, 900টা ছাত্রের জন্য পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া হয়। মানে সেখানে যে কিভাবে মর্নিং অ্যাসেম্বলি একটা ওপেন মাঠে হবে তার ব্যবস্থা নেই, ছাত্রছাত্রীরা খেলাধুলা করবে সে ব্যবস্থা নেই, ফিজিক্যাল এক্সারসাইজ করবে সে ব্যবস্থা নেই। তো এক্ষেত্রে স্পেসের বিষয় যদি আমরা দেখি তাহলে সরকারি স্কুলের লেভেল অনেক উপরে রয়েছে। আরো একটি বিষয়, সরকারি স্কুলে দেখুন, সরকারি স্কুলে ফি হচ্ছে ফ্রি, তারপর ইউনিফর্ম পাওয়া যাচ্ছে, কপি পাওয়া যাচ্ছে, বুকস পাওয়া যাচ্ছে, মিড ডে মিল পাওয়া যাচ্ছে। কিন্তু বেসরকারি স্কুলে এই সমস্ত বিষয়ের প্রত্যেকটা বিল পেইড করতে হবে, পে গার্জিয়ানকে দিতেই হবে। তো এই সমস্ত বিষয় শিক্ষার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সরকারি স্কুলে এই সমস্ত বিষয় শিক্ষার্থীরা ফ্রি পাচ্ছে, কিন্তু বেসরকারি স্কুলে সেখানে পে করতেই হচ্ছে। সরকারি স্কুলে যদি দেখেন, সরকারি স্কুলে 90% সরকারি স্কুলে গার্জিয়ান আর টিচার মিট নেই। এমসির মিটিং নামে একটা বিষয় রয়েছে, কিন্তু সেই এমসি মিটিং সাধারণত কাগজ আর কলমে হয়ে যায়, কাগজে কলমে মেনটেন করা হলো, এমসি মিটিং হয়ে গেল। কিন্তু বেসরকারি স্কুলের ক্ষেত্রে টিচার্স আর গার্জিয়ানের মিটিং সেটা হবেই হবে, 15 দিনের মাথায় হোক বা 1 মাসের মধ্যে হোক, হবেই হবে। শিশুদের বিষয়ে আলোচনা, বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য এমসি নয়, সেটা টিচার এন্ড গার্জিয়ানস মিট সেটা হতেই হবে বেসরকারি স্কুলের ক্ষেত্রে। তো টিচার্স এন্ড গার্জিয়ানস মিট এটা শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক্ষেত্রে এই টিচার্স এন্ড গার্জিয়ানস মিটের বিষয়ে বেসরকারি স্কুলের যদি স্টেজ আমরা দেখি তাহলে অনেক উপরে রয়েছে। সরকারি স্কুলে 90% সরকারি স্কুলে এ ধরনের কোনো বিষয় নেই। সরকারি স্কুল সমূহে আপনারা জানেন যে বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিক ডিভাইস সমূহ প্রোভাইড করা হয়, যাতে শিক্ষার্থীকে হাতে কলমে ধরে শিক্ষা দেওয়া যেতে পারে। কিন্তু অধিকাংশ সরকারি স্কুল সমূহে দেখা যায় এই যে বিজ্ঞান ও প্রযুক্তির যে সমস্ত ডিভাইস রয়েছে সেই সমস্ত ডিভাইস অকেজো হয়ে পড়ে আছে, ছাত্রছাত্রীদেরকে হাতে কলমে ধরে শিক্ষা দেওয়া হয় না। কিন্তু বেসরকারি স্কুলে যদি আপনি দেখেন তাহলে সেখানে ল্যাব রয়েছে, বড় বড় ল্যাব রয়েছে, যে সমস্ত ল্যাবে ছাত্রছাত্রীদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। তো এই যে আধুনিক যুগের যে প্রযুক্তি রয়েছে, আধুনিক যুগের যে বিজ্ঞান, উন্নত মানের বিজ্ঞান রয়েছে, এর ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার যে ব্যবস্থা, এই ব্যবস্থায় সরকারি স্কুলে যদিও সরকার প্রদত্ত সমস্ত বিষয়, সমস্ত ডিভাইস সমূহ রয়েছে, তথাপিও সেখানে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান সমূহে সেগুলো অকেজো হিসেবে পড়ে রয়, কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে সেগুলো সঠিক ব্যবহার করে শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সরকারি স্কুলের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে কিছু কিছু শিক্ষকেরা নিজে থেকে চেষ্টা করে থাকেন যে ছাত্রছাত্রীদের পার্সোনালিটি ডেভেলপ করার জন্য। কিছু কিছু শিক্ষকরা দেখা যায় যে ছাত্রছাত্রীদের পার্সোনালিটি ডেভেলপ করার জন্য চেষ্টা করে থাকেন, বিভিন্ন ধরনের কৌশল স্ট্র্যাটেজি নিয়ে থাকেন, কিন্তু 90% সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের বিষয়ে কোনো চিন্তা নেই। কিন্তু বেসরকারি স্কুলে দেখেন পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য যতটা কারিকুলাম রয়েছে, যত কারিকুলাম তার সময় মতো রুটিন অনুযায়ী প্রত্যেক ছাত্রকে, ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে নিয়ে সেই পার্সোনালিটি ডেভেলপমেন্টের বিষয়ে লক্ষ্য করা হয়। অধিকাংশ সরকারি স্কুল সমূহের ছাত্রছাত্রীরা জটিলতা থেকে বেরিয়ে আসতে পারে না, কিন্তু বেসরকারি স্কুল সমূহে তার প্রত্যেক জটিলতার উপর দৃষ্টি রাখা হয়, কোন সমস্যায় সে ভুগছে সেটা দেখা হয়, রিমেডিয়াল ক্লাস নেওয়া হয়, কত না কত ব্যবস্থা নেওয়া হয়, কৌশল অবলম্বন করা হয় যাতে করে সেই শিশুকে, শিক্ষার্থীকে তার জটিলতা থেকে বেরিয়ে যেতে পারে। অধিকাংশ সরকারি স্কুল সমূহে, 90% সরকারি স্কুল সমূহে ছাত্রছাত্রীদের নিরবচ্ছিন্ন মূল্যায়ন হতে দেখা যায় না, কিন্তু প্রাইভেট স্কুলে, বেসরকারি স্কুলে ছাত্রছাত্রীদের নিয়মিত নিরবচ্ছিন্ন মূল্যায়ন করা হয়। এতে ছাত্রছাত্রীর কোন সমস্যায় ভুগছে, কি সমস্যা রয়েছে, কি কৌশল অবলম্বন করা যেতে পারে, এই সমস্ত বিষয় খুবই সূক্ষ্মভাবে দৃষ্টিতে রাখা হয়। তো এই যে আধুনিক যুগে শিক্ষার ক্ষেত্রে এত প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার সময়ে আপনার শিশু কোন স্কুলে পড়ছে, যে স্কুলে পড়ছে সেই স্কুলটি উপযুক্ত একটা প্রতিষ্ঠান কিনা সেটা আপনি একবার ভাববেন। সেটা বেসরকারি স্কুল হোক অথবা সরকারি স্কুল হোক সেটা বিষয় নয়, কিন্তু সেই স্কুলে কিভাবে শিক্ষা দেওয়া হচ্ছে আপনি একবার দৃষ্টিতে আনবেন, আপনি একবার দেখবেন। কারণ এই যে প্রতিযোগিতার সময়, এই প্রতিযোগিতার সময়ে যদি উপযুক্ত শিক্ষা না হয় তাহলে ভবিষ্যতে আপনার শিশু একটা সঠিক সফল জীবন পাবে না। দেখুন, শিক্ষা যার রয়েছে তার পিছনে তার প্রয়োজনীয় সব কিছু দাবিত, আর যার শিক্ষা নেই সে তার প্রয়োজনীয়তার সকল কিছুর পিছনে দাবিত। কথাটি বুঝতে পারছেন কিনা আবারও বলে দিচ্ছি একদম সহজ ভাষায়। যার কাছে শিক্ষা থাকবে সে যাই করুক না কেন, বা তার কাছে কোনো কিছু থাকুক বা না থাকুক, যার কাছে শিক্ষা থাকবে তার সমস্ত প্রয়োজন তার পিছনে দাবিত হবে, তার পিছন দিকে ছুটবে, তাকে ধরার চেষ্টা করবে। সে যাই করুক বা সে তার কাছে সম্পদ যাই থাকুক বা না থাকুক, যদি শিক্ষা থাকে তাহলে তার প্রয়োজনীয়তা তার পিছনে ছুটবে। আর যদি শিক্ষা না থাকে তাহলে ব্যক্তিকে তার প্রয়োজনীয়তার পিছনে ছুটতে হবে। তাই আপনার শিশু সঠিক একটা প্রতিষ্ঠানে অ্যাডমিশন দিন। যদি সঠিক প্রতিষ্ঠানে আছে তাহলে বেশ ভালো কথা, যদি সঠিক একটা প্রতিষ্ঠান না হয় আপনি খোঁজ খবর নেন প্রতিষ্ঠানের অবস্থা কিরকম রয়েছে, আর আপনার শিশু যাতে ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারে একটা উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নেয়, না হলে ভবিষ্যতে আজকের এই প্রতিযোগিতামূলক যুগে ভবিষ্যতে সে টিকিয়ে থাকতে পারবে না। তো এই জন্য বলেছিলাম প্রথমে যে ভিডিওটি প্রত্যেক ব্যক্তির জন্য খুবই জরুরি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, আবারও বলছি ভিডিওটি শেয়ার করে অন্যান্যদেরকে জানিয়ে দেবেন, দেখার সুযোগ করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। উইশ ইউ অল দ্য বেস্ট।